রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঢাকার এখনকার অবস্থা জানবো সহকর্মী ভাস্কর ভাদুরীর কাছ থেকে। ভাস্কর, বৃষ্টি কি এখনো অব্যাহত আছে কিনা, রাজধানীর জীবনযাত্রার চিত্র কেমন দেখছেন জানতে চাই। একই সাথে আপনি তো নয়াপল্টন এলাকায় আছেন, সেখানে আজ বিএনপির যে সমাবেশ হওয়ার কথা সেটির প্রস্তুতির কি অবস্থা? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সোহার, রাজধানীর পল্টন, মতিঝিল, হাতিরপুল এলাকা এবং বাংলা মোটর এলাকাগুলো জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির প্রভাব খুব একটি নেই। এবং নয়াপল্টনে যে জনসভার কথা বললাম, সেই জনসভার কর্মীদের প্রস্তুতি কিন্তু এখন পর্যন্ত বলা যায় খুবই উচ্চমুখর পরিস্থিতিতে রয়েছে। সোহার, আপনি জানেন যে রাজনৈতিক কর্মসূচিগুলোর ক্ষেত্রে বৈরী আবহাওয়া কিন্তু কেন্দ্রীয় নেতাদের ক্ষেত্রে প্রভাব ফেলে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই কেন্দ্রীয় নেতারা, অর্থাৎ তৃণমূলের কর্মীরা যে কোনো বৈরী আবহাওয়াকে মাথায় নিয়েই তারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে দল ঘোষিত যে সকল প্রোগ্রামগুলো হয় সেগুলোতে তারা অংশ নেওয়ার জন্য সবার আগে এসে জায়গা নিশ্চিত করার জন্য তৈরি থাকে। তার প্রেক্ষিত ধরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু অস্থায়ী মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। এবং অস্থায়ী মঞ্চের ঠিক সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের, অর্থাৎ ঢাকা মহানগরের যে সকল নারী কর্মীরা রয়েছেন, নারী নেত্রীরা রয়েছেন, তারা ইতিমধ্যে সে স্থানটি দখল করেছেন। এবং নয়াপল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিভিন্ন ভবনের সামনে বিএনপির বিভিন্ন সহযোগী প্রতিম এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। হয়তো বা কেন্দ্রীয় নেতারা আসার সাথে সাথে তারা মঞ্চের যে সম্মুখভাগ, সেই সম্মুখভাগে অবস্থান নিয়ে আজকের কর্মসূচি সফল করবেন। সোহান। ভাস্কর, ধন্যবাদ আপনাকে নয়াপল্টন থেকে যুক্ত হওয়ার জন্য।